সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, সনাতন ধর্মাবলম্বী আমার হিন্দু ভাইয়েরা, নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকে চুকনগর বাস স্ট্যান্ডের মিছিল পূর্বে এই সমাবেশে উপস্থিত আমার প্রিয় ডুমুরিয়াবাসী, সবাই আপনারা আল্লাহর মর্জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা কিছুক্ষণ পরেই আমাদের পূর্ব নির্ধারিত মিছিল শুরু করব ইনশাআল্লাহ। বলেন, আজকে কিন্তু জনসভা না, জনসভা আমরা একটা বড় জনসভা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে একটা মিছিল করার জন্য শুরুর আগে একটা সমাবেশ, লোক জড়ো হলে কিছু কথা বলতে হয়, আজকে সেই মিছিল নাকি বলেন? মিছিলে আপনারা সবাই তো থাকবেন নাকি? সবাই যদি থাকেন তাহলে আমিও থাকবো। হাত তুলে দেখান কেটা কেটা থাকবেন মিছিলে, কারা কারা থাকবেন? মিছিল মিছিল আমরা যদি 18 মাইল পর্যন্ত যাই কেমন হয়? ভালো হয়। আমি পারবো। আমি যদি দেখি যে 18 মাইলে যাওয়ার আগে দু একজন চলে যাচ্ছেন, তাহলে আমিও চলে যাবো। 18 মাইল পর্যন্ত যাবেন তো? আলহামদুলিল্লাহ। এখন তো দু একটা কথা বলি। প্রথম কথা হলো, আপনাদের কি মনে হয় যে গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন সূচিত হয়েছে, আমাদের সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রায় 30 থেকে 40 হাজার ছাত্র জনতা আহত ক্ষতবিক্ষত হয়ে তারা এখনো ক্ষত চিহ্ন নিয়ে, কেউ হাসপাতালে, কেউ বাড়িতে, কেউ বিদেশে এখন চোখের পানি ফেলছে। এত রক্ত, এত আন্দোলন, এই সমাজ সভ্যতার পরিবর্তন, এই ছাত্র গণ অভ্যুত্থান কোন একটি দল, কোন একটি ব্যক্তির নেতৃত্বে কিন্তু হয় নাই। এই গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান যখন হয় তখন আমি কারাগারে ছিলাম, আপনারা সবাই জানেন। বাইরের খবর আপনারাই ভালো বলতে পারবেন। তবে আমি জেলে থেকে শুনতাম প্রতিদিন আন্দোলন এমন উত্তাল রূপ ধারণ করছে, রাজধানী ঢাকা থেকে ঢাকার বাইরে, টেকনাফ থেকে তেতুলিয়া, প্রতিটি শহরে নগরে বিক্ষোভ, সংগ্রাম, মিছিলে মিছিলে বাংলাদেশ উত্তাল এবং অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। আমরা কারাগার থেকে খবর পাচ্ছিলাম প্রতিদিন শত শত লোক মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, ছাত্র, ব্যবসায়ী, হকার, সাধারণ মানুষ, নারী, পুরুষ মারা যাচ্ছে। আন্দোলনের ধরন দেখে মনে হয়েছে এই আন্দোলন একটি দলের নয়, এই আন্দোলন একটি সার্বজনীন রূপ ধারণ করেছে। এখন এই আন্দোলনটা সফল হল নাকি বলেন? 17 বছরের কালো যুগ পেরিয়ে বাংলাদেশের মানুষ বলে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি, একটা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। মানুষ বলেছে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এবং রাজনৈতিক দলগুলো একটি অবাধ নিরপেক্ষ